সালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। কেটিপি হাই কন্টেন্ট বুক পাবলিশিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আমি সাব্বির হোসেন সবাইকে জানাই স্বাগতম। তো আজকে দেখতে দেখতে আমাদের 11 নম্বর ব্যাচের লাস্ট ক্লাসে চলে আসলাম। আমরা ক্লাস শুরু করেছিলাম 7 তারিখে জুন মাসের। মাঝখানে আমাদের ছুটিও ছিল 1 সপ্তাহের মতো ঈদের। তারপরেও আমরা মোটামুটি টাইমলি শেষ করতে পারছি। আহ এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অশেষ শুক্রিয়া। তো আমরা এখানে যে জিনিসগুলো শিখলাম এইগুলা নিয়ে একটু কথাবার্তা বলবো। ওভারভিউ টাইপের একটা কথাবার্তা হবে ইনশাল্লাহ কিছুক্ষণ। তো তারপরে আমরা এই যে ক্লাসগুলা কেমন ছিল, কি সমাচার, আমি এটাকে রিভিউ বলে থাকি। তো আসলে এই যে শিখলাম এখান থেকে কিছু করা সম্ভব কিনা এটা নিয়ে নতুনদের কি ভাবনা চিন্তা সেটা শুনবো, এবং পুরোনোদের কিছু সাজেশনও আমরা নিব ইনশাল্লাহ। তো আসেন ওভারভিউটা আমরা যেটা করে থাকি যে আমাদের যে অ্যাকাউন্টটা আমাদের এই কোর্স পারপাস চালায়া থাকি এবং আমাদের এই চ্যানেল পারপাস, সেই অ্যাকাউন্টটা আমি সবসময় দেখাই আপনাদের যে এটা হলো সেই অ্যাকাউন্ট। আমি নিচের দিকে যাব না, কারণ আমার ওই ঢেকে টেকে দেওয়ার মতো এডিট করার মতো সময় নেই। তো এখানে আপনারা দেখেন যে সবকিছুর শেষ কথা হচ্ছে আর্নিং। টাকা পয়সা খরচ করে এখানে আসছেন সবাই আর্নিং করার জন্য, এবং এই আর্নিংটা দেখলেই মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। তো আমি আহ, গত 2 থেকে 3 মাস যাবতই বলছি যে এটা অফ সিজন যাচ্ছে। হ্যাঁ, অফ সিজন যাচ্ছে। এই তো সামনে বলা চলে মোটামুটি আপনার পিক সিজন হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তো সবচাইতে বেশি হচ্ছে আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস মোটামুটি আহ, মানে সেলটা টপ লেভেলে থাকে। তো এইগুলা যাচ্ছে হচ্ছে অন অ্যাভারেজ মান্থ। তো এইটুকু আপনি আশাবাদী থাকতে পারেন যেই অ্যাকাউন্ট থেকে এই আহ, মানে মে জুন, জুনে 100 150 বা এরকম আসে, এই অ্যাকাউন্ট গুলা থেকেই ডিসেম্বরে যে প্রায় 1000-এর কাছে আসবে। এটা আমার বিগত বছরগুলোর এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। তো এটা আসলেও বাস্তব এবং আমরা এটার প্রমাণও দেখবো ইনশাল্লাহ। তো দেখেন অন এভারেজ মান্থে আমার ইয়া ছিল হচ্ছে এই অবস্থা ছিল আর কি। হ্যাঁ, আপনার রয়্যালিটি এস্টিমেটরের মাঝে মাঝে মিসও গেছে, এই যে হ্যাঁ মাঝে মাঝে মিসও গেছে, এইরকম ছিল। তো $101, আলহামদুলিল্লাহ, এতে আলহামদুলিল্লাহ। আমি বলেছি যে এখানে অনলি 3টা বই আমার পারফর্ম করে, হ্যাঁ তাতে যেটা আছে এটা আলহামদুলিল্লাহ। তো আমরা যদি একটু রয়্যালিটি এস্টিমেটরে যাই, তাইলে আমরা যেটা দেখতে পাবো, লাইফ টাইমটা একটু দেখে নিই আমরা। তো এটা লাইফ টাইম ছিল হচ্ছে 4498। বলা যায় না, কালকের দিনটা আছে 30 তারিখ, এটা 5000 হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। তো আমরা যখন ক্লাস রেকর্ড করতেছি, আবার একটু পরেও হয়তো হয়ে যেতে পারে। এটা কপালে একটা সেল থাকলে হয়ে যেতে পারে। তো আসেন এখানে দেখি, আমরা এই অ্যাকাউন্টটা শুরু করছিলাম হচ্ছে মে 2023। মে 2023-এ আপনি দেখেন এইখানে আমাদের জাস্ট বই, একটা বই দেওয়া হয়েছিল, $1.86 আসছিল। জুনে আমরা বই দিছিলাম মোটামুটি 4টার মতো, আরো 3টা দেওয়া হয়েছিল, $54 আসছিল জুন 23। খেয়াল রাখেন, হ্যাঁ, জুন 23-এ $54 আসছিল। আর জুলাইতে আসছিল $233। আর আগস্টে আসছিল $355। মোটামুটি গ্রাফটা দেখেন একটু মানে সমুন্নতই ছিল। ভাইয়া, সেপ্টেম্বরে ছিল। কয়টা মোট? জি, এখানে বই কয়টা আছে এই অ্যাকাউন্টটাতে? এই অ্যাকাউন্টটাতে বই আছে অন এভারেজ আপনার কয়টা, 10টা। বাট পারফর্ম করতেছে 3টা বই মোটামুটি র্যাঙ্ক করানো আছে। মাত্র 10টা বই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আর্নিং গুলা তো দেখতেছেন, মাত্র 3টা বইয়ের আর্নিং, বোঝেন নাই? আচ্ছা আচ্ছা। 3টা বইয়ের। এখন দেখেন নিচে, দেখেন তো অক্টোবরে ছিল 362, নভেম্বরে ছিল 444। এই দেখেন দেখেন, তাইলে যেই অ্যাকাউন্ট থেকে মোটামুটি জুনে, মানে ওই 3টা বই কিন্তু জুনে আসলো হচ্ছে 54, জুলাইতে আসলো 233, ওই অ্যাকাউন্টটা থেকেই দেখেন নভেম্বরে আসলো 444,
ডিসেম্বরে আসলো 937। অর্থাৎ অন অ্যাভারেজ মান্থে $100 যদি আসে কোনো বই থেকে, সেটা প্রায় $1000 কাছে চলে যায়। হ্যাঁ, ডিসেম্বরে। তো সবচাইতে বেশি সেল হয় আমরা সবাই জানি। জানুয়ারিতেও তার ধারাবাহিকতাটা কিছুটা মানে অব্যাহত থাকে। হ্যাঁ, মোটামুটি আপনার $657 জানুয়ারি, ফেব্রুয়ারিতে কিছুটা কমে, তারপরে মোটামুটি একটা থাকে। এই যে মার্চে দেখেন কমতে কমতে 193, এপ্রিলে 193, মেতে আরো কমে গেল, জুনে আরো কমলো। ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আগামী মাস থেকে আহ, এটা স্পাইক করবে, বাড়বে ইনশাল্লাহ। তো দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। তো এইভাবে আহ মোটামুটি আমরা দেখলাম যে লাইফ টাইম আর্নিং। তো আমরা যদি একটু নিচের দিকে যাই, তাইলে খেয়াল করব যে দেখেন এইখানে বই বলতে কিন্তু এই যে আমি যেটা বললাম, এই 3টা বই দেখেন সবচেয়ে বেশি আর্নিং। বাট মজার বিষয় কেডিপিতে একটা জিনিস, সেটা হচ্ছে যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, 10টা বই এখানে আছে, দেখেন একটা বই থেকেও কিন্তু $0 নাই। খেয়াল করেন, মানে কিছু না কিছু, এটা আনপাবলিশড বই, কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু আসছেই। এটা হচ্ছে আপনার হাই কন্টেন্ট বইয়ের সবচাইতে বড় একটা মজা। আপনি যদি একটা বই র্যাঙ্ক করায় রাখতে পারেন, মোটামুটি কিছু রিভিউ রেটিং কালেক্ট করে, তাইলে দেখা যাবে যে যেহেতু অ্যাড ছাড়া প্রতি মাসে 5, 10, $20 প্রত্যেকটা বই থেকে আসবেই, আসেই। এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বললাম এবং দেখাইলাম বাস্তবে। তো 3টা বই আপনাকে 10টা বই দিলে মোটামুটি দেখা যায় অন এভারেজ 3টা বই দারুণ চলবে। আর বাকি বইগুলো আপনাকে সাপোর্ট দিবে। হ্যাঁ, সাপোর্ট দিবে, মোটামুটি একটা অন এভারেজ আর্নিং থাকবে। তো এটা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে 1 বছরে জাস্ট 10টা বই বা 3টা বই আমার পারফর্ম করে 4,500 ডলার। এটা মানে অন্য কোনো সেক্টরে আসলেও সম্ভব না। হ্যাঁ, তো আহ, সবাইকেই বলবো যে লেগে থাকেন, এরকম একটা আর্ন করেন। 1 বছরে এখান থেকে $5 লাখ আর্নিং, মানে 3টা 4টা বই থেকে আহ, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। প্রায় দেখা যাচ্ছে যে মাসে অন এভারেজ $400 কাছে, $50,000 কাছে প্রতি মাসে। তো এরকম যদি আপনি একটা দুইটা অ্যাকাউন্ট আপনি ঠিক মতো করতে পারেন, মেনটেন করতে পারেন, দেখা যাবে যে আপনার আর জবের চাইতে বেটার আসতেছে। এবং আরেকটা অপরচুনিটি, সেটা হচ্ছে যে এই অ্যাকাউন্টটা ইনশাল্লাহ কালকে 30 তারিখ, খেয়াল করেন এইখানে জুন মাসে আমার সেলটা শুরু জুনের 23 তারিখে, এবং জুনের 24 তারিখ পার হয়ে গেল 1 বছর। কালকের দিন পরে আমি এই অ্যাকাউন্টটাকে লিস্টিং করব। হ্যাঁ, লিস্টিং করব। তো আশা করা যায় আমি মানে সর্বনিম্ন এক্সপেক্ট করতেছি মোটামুটি আপনার 20 গুণ, আহ, যেটা অ্যাভারেজ হয় 12 মাসের 20 গুণে সেল করব, এটা আশা করতেছি। তো এটা আপনার হবে হচ্ছে মোটামুটি এরকম হইতে পারে। তো এখানে 4,498 ভাগ 12 যে গুণন 20, আমি আশা করতেছি এই অ্যাকাউন্টটা অ্যারাউন্ড 7-8 হাজার বা এর চাইতে বেশিও হতে পারে। আমি চেষ্টা করব অন্তত পক্ষে 20 গুণে সেল করার। তো $7,000 মতো হয়তো বা সেল হতে পারে। এটা আমি ইনশাল্লাহ সেল হলে, সাকসেসফুলি লিস্ট আপ করলে, সেল হলে আমি এটা দেখাবো ইনশাল্লাহ। তো দেখেন জাস্ট 3টা 4টা বই কতই বা কষ্ট গেছে। তো এখানে যদি সেল করতে পারি $7,000, এখানে মোটামুটি $4,500। হ্যাঁ, তো অন এভারেজ 12-13 হাজার ডলার কিন্তু এসে গেল। দেখা গেল যে প্রতি মাসে প্রায় $1 লাখ মতোই আমার এখান থেকে আসতেছে। তো এখান থেকে ধরে রাখতে হবে। তারপরে এটা কিন্তু আমার জাস্ট একটা ডেমো অ্যাকাউন্ট ছিল, আপনাদের দেখানোর জন্য। আমি জানি না কোনো কোর্সে কোনো ট্রেনার এরকম তার একটা অ্যাকাউন্ট সবাইকে দেখায় কিনা, এবং এই অ্যাকাউন্টের উপরেই সব এক্সপেরিমেন্ট করে কিনা, জানি না। তো যাই হোক, এটাই বলবো যে লেগে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমার কথা হচ্ছে যে 10টা বই দেন,
ভালো কিছু রিভিউ রেটিং সহ র্যাঙ্ক করায় রাখেন অলওয়েজ, দেখবেন একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, প্রতিবন্ধকতা থাকবে, বাট একটা রেজাল্ট আসবে। আচ্ছা, অনেক কথা হয়ে গেল। আর একটা জিনিস একটু দেখায় দিই, আমাদের যেহেতু অনেকেই নতুন দেখবেন, আর যারা পুরাতন আছেন তারা তো জানেনই, এই যে আমাদের আর্নিংটা টোটালি অ্যাড কস্ট ছাড়া, একটা সিঙ্গেল পেনি আমরা ইয়া করি, অ্যাড দেইনি, টোটালি অ্যাড ছাড়া। তো একটা পয়সারও অ্যাড নাই, আমাদের যে আর্নিং এটা টোটালি অর্গানিক। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি কথাবার্তাগুলো। আমি কেডিপি ব্যতীত আরো অন্যান্য সেক্টরে কাজ করেছি, মোটামুটি এক যুগ হলো, 12 থেকে 24। কেডিপির মতো এত পোটেনশিয়াল কুইক আর্নিং সাইড আমি দেখিনি, যার জন্য এটা নিয়ে আপনাদের সাথে নিয়ে আগাচ্ছি। চাইলে অন্য কোনো কোর্সও ইনরোল করতে পারতাম, বাট ওইগুলা খুব বেশি ইয়া দিবে না, কারণ কি ওইখানে হিডেন কস্ট আছে, ওইটা কেউ আপনাকে বলবেই না। হ্যাঁ, একটা ভালো ব্লগিং সাইট করতে গেলে 5-7 লাখ টাকা লাগে, কন্টেন্ট গুলো যদি আপনি লেখায় নেন, কারণ আমরা তো ইংলিশ বুঝি না, জানি না। কিন্তু কোনো ট্রেনার আপনাকে বলবে না যে, এসইও ট্রেনার বলেন বা ব্লগিং শেখেন, কেউ বলবে না যে এই টাকাটা লাগবে। আপনি দেখা গেল যে 20 নাম্বার ক্লাসে যে শুনতেছেন যে, ভাইয়া আপনার 100টা আর্টিকেল দিতে হবে, 10 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা লাগবে। সেই 100টা আর্টিকেল র্যাঙ্ক করাইতে লাগবে 9 মাস, 10 মাস। 10 মাস পরে যে $2 আসবে, তারপরে ধীরে ধীরে বাড়ে, বাট ওই ধৈর্য আর ওই টাকা পয়সা কোত্থেকে পাবে? আমরা তো সবাই মধ্যবিত্ত ফ্যামিলি ছেড়ে দিলাম। হাওয়ার অনেক কথা বললাম, তো কেডিপিটা পোটেনশিয়াল আছে, এটা আপনিও জানতেছেন, বুঝতেছেন। তো এখানে লেগে থাকেন, বাধা বিপত্তি কিছু আসবে, এগুলাকে ওভারকাম করে এগিয়ে যেতে হবে। তো আসেন এখন আমাদের সম্ভাবনা নিয়ে কিছু কথাবার্তা চলে গেল, আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের নেক্সট পার্টে, যে আমরা নতুন যারা আছেন তাদের কথাবার্তাগুলো একটু শুনবো আমরা, যে এই যে আমাদের এই ক্লাসগুলা জাস্ট কেমন লাগলো করে সবার সাথে আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করবেন, এবং বাড়ায়া বলার তো কোনো প্রশ্নই ওঠে না। আপনার যতটুকু মনে হয়েছে ততটুকু বললেই চলবে ইনশাল্লাহ। তো আমি সর্বপ্রথমই হয়তো যাব হচ্ছে আপুর কাছে, যেহেতু জিহাদ ভাই একটু পরে রিকোয়েস্ট করছেন। তো আপু, কাইন্ডলি আপনার বক্তব্যটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। জি, ধন্যবাদ ভাইয়া। জি। ভাইয়া, আমার কাছে আপনাদের কোর্সটা খুবই ভালো লেগেছে আসলে, আর অনেক কিছুই শিখতে পেরেছি। আর গ্রুপের যে বিষয়টা, গ্রুপের প্রত্যেকটা মেম্বারই খুবই হেল্পফুল, খুবই হেল্পফুল। আপনিও অনেক হেল্পফুল, গ্রুপের প্রত্যেকটা মেম্বারই হেল্পফুল, এত হেল্পফুল আসলে মানে আমি কোর্সে এনরোল না করলে বুঝতেই পারতাম না। প্রত্যেকটা পার্সন কোনো প্রবলেম হলে আপনিও হেল্প করেন, বাকিরাও হেল্প করছে। আর ওভারঅল সব মিলাই ভাই আমার খুব ভালো লাগছে, এবং আমিও ইনশাল্লাহ আশাবাদী যে এখান থেকে কিছু করবো। আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে আপু, আপনাকে ধন্যবাদ। তো আপুর সাথে আমার কোর্সের আগে একটা বিষয় নিয়ে কথা হয়েছিল, এবং অন দা কোর্স। তো কোর্সের আগে যেটা নিয়ে কথা হয়েছিল, একটা বিষয় মনে পড়ে আমার, সেটা হচ্ছে যে উম, অন্য অন্য যে কোর্সগুলা আছে, হ্যাঁ, তো ওইখানে দেখা যায় যে কেডিপিতে কিন্তু একটা বিষয় আছে, আপনি যদি নতুন হন সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু অনেক সময় দেখা যায় ব্লক টলক হয়ে যায়। আর ইদানিং অ্যামাজন খুব বেশি প্রবলেম করতেছে। তো আপু আমাকে একদিন বললো যে, ভাইয়া আমি তো অন্য এক জায়গায় কোর্স করছি, তো তারা আগে প্রথমে নিকট আত্মীয়র নামে অ্যাকাউন্ট করে কাজগুলো শিখতে বলে, তারপরে নিজের নামে অ্যাকাউন্ট করতে বলে। তো এই জিনিসটা আমার ভিতরে একটা ইয়া করছে, কি রে, এটা তো আসলেও সত্যি। কারণ কি, মানে আমি কোনোদিন এটা বলি নাই, তার কারণ কি বলি না, এই কারণে যে আমার কাছে আসলে ওইভাবে কোনোদিন কোনো প্রবলেম হয়নি। তো এই ট্রেনিং এ এসে দেখলাম যে সবার মেধা তো এক না। হ্যাঁ, অ্যামাজন আসলে কি চাচ্ছে এটা বুঝতেও অনেকের সময় লাগে। তো আসলেও তাই, আমি হয়তো চেষ্টা করব নেক্সট থেকে এটা ইনক্লুড করার, যে প্রথমের
যে বইগুলো দিবেন সেগুলো একটা আপনার আত্মীয় স্বজনের অ্যাকাউন্টে দেন, দিয়ে শেখেন, কারণ একটা বই কিন্তু অনেক বড় ব্যাপার লাইভ হওয়া। ঠিক আছে ভাই, আসলে এই কথাটা যুক্তিসম্মত। আর হ্যাঁ 2 নম্বর কথা যে আসলে ওই আপু যে কথাটা বলছে যে অন্যান্য আত্মীয় স্বজনের বা একটু দূরের আত্মীয় ওদের দিয়ে করা, আসলে আমরা তো হারাইছি আগে নিজেগুলো দিয়ে, অতখানি বুঝতে পারি না, আর ওই ট্রেনাররা তো এত কিছু যোগ্য না। তো যার কারণে এই কথাটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। মানে আপনি যখন পাকাপোক্ত হয়ে যাবেন, আপনি যখন মোটামুটি দেখবেন যে কনফিডেন্স তৈরি হয়েছে আপনার ভিতরে, তখন নিজের স্ত্রীরটা বা হাজব্যান্ডেরটা দিয়ে একবারে ব্যবসায় ঝাঁপায় পড়েন, হ্যাঁ কাজ দিবে ভালো। আর অ্যাকাউন্ট যদি চলে যায় বাইরে গুলো চলে যাক, সমস্যা নাই, নো প্রবলেম। সেটাই। এটাই আর কি। তো আমি আবার এটা এটা কখনো বলতাম না, এই কারণে মানে আমাদের বইয়ের তো ধরতে গেলে আহ, মানে সবারই অ্যামাজনে প্রবলেম টুকটাক হচ্ছে। তা আমাদের বইতে ওই তুলনায় প্রবলেম নাই বললেই চলে। আপনি যদি একটু দেখে শুনে এই হাই কন্টেন্ট বইগুলো দিতে পারেন, কোনো প্রবলেমই হয় না তেমন। হ্যাঁ সেটাই, মানে এখন এমন ছাঁটাই করা করতেছে, মানে ভাবে বোঝা যাচ্ছে। কারণ দেখছেন তোমার কত বই দেখলেন যে ওই জিনিসই চেঞ্জ করে দিলাম অন্য জায়গায়, ওই কাজ হয়ে গেল। কিন্তু আসলে এত রেস্ট্রিক্টেড তো ছিল না ভাই আগে। সেটাই, যাই হোক, আমি এটা নিয়েও করব যে সবাইকে নেক্সট ব্যাচ থেকে এটা করব। আমি এটা শিখলাম আর কি জিনিসটা, ওইটাই আমরা শিখি এবং শেখাই, এটা আসলে খুব দারুণ একটা না, লজ্জার কিছু নাই, এটা আমাদের এদের অনেক বলে না। কিছু। আরেকটা কথা আপুর কাছ থেকে আমি যেটা জানলাম, যে আপু আর একদিন আমাকে বলতেছেন যে ভাইয়া আমি একটু আলাউদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো এই বিষয় নিয়ে, তো আপনি কি বলেন আমি বলবো কিনা, মানে আমার কাছ থেকে সে অনুমতি নিচ্ছেন। তো পরে বললাম যে অনুমতি নেওয়ার দরকার প্রয়োজন পড়লো বুঝলাম না ব্যাপারটা। কয়, না ভাইয়া অন্য জায়গায় আমার তো এরকম, তো কারো সাথে কাউকে কথা বলা রেস্ট্রিক্টেড। তো খুব হতবাক হয়ে গেলাম আমি, কি ব্যাপার, একটা গ্রুপে কারোর সাথে কেউ কথা না বললে কিভাবে চলবে? আহ, এটা তো কি শিখতেও পারবে না কিছু। তো তখন আমি এটা করলাম যে আপুকে আশ্বাস করলাম, আশ্বস্ত করলাম যে আপনি এই গ্রুপে যে কারো সাথে কথা তো বলবেনই, এবং সবার কাছ থেকে আপনি হেল্প নিবেন, এবং সবাই দেখবেন আপনি বলার আগেই হেল্প করবে ইনশাল্লাহ। তো এই দুইটা বিষয় ছিল আমি মনে করেছিলাম যে বলা দরকার ছিল, যেহেতু এটা হ্যাঁ অনলাইনে চলে যাবে, সেই জন্য এই দুইটা বিষয় করলাম। তো আপু আপনাকে ধন্যবাদ। আপনি একজন গৃহিণী, সাথে তিনটা বেবির মা। তো আপনি যে কষ্টটুকু করতেছেন এই কষ্টটুকু সার্থক হোক। হ্যাঁ, আপনার প্রতি দোয়া আমরাও রইলো। আমরাও হ্যাঁ, চাইতে। হ্যাঁ, এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা আপনার প্রতি থাকবে ইনশাল্লাহ। তো দেখা যাক সামনে কি হয়, আল্লাহ ভরসা। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে নিচে। রিফাত ভাই বলেন। আসসালামু ইয়ে আলাইকুম। ভাই, এই সাবির ভাই, জি, আমাকে একটু লাস্টের দিকে রাখেন, আমাকে একবারে সবার লাস্টে দিন একটু, আমি একটু স্যারটা খাই আসি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জি রিফাত ভাই বলেন। আসসালামু আলাইকুম। আমাকে কথা বলার সুযোগ দিয়ে সবাইকে ধন্যবাদ। আসলে আমার কেডিবি সম্পর্কে আগে ধারণা ছিল, বাট এর ভিতরে যে এত কিছু আছে বা মানে এই কোর্সে না আসলে বিষয়গুলো আমার জানা হইতো না। আর আপনি হচ্ছে হলো একবারে নিখুঁত ভাবে পুঙ্খানুপুঙ্খানু ভাবে দেখাই দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে আমি যখন যেটা কোশ্চেন করছি, হয়তো বা আমি কোর্সের ভিতরে অনেক কোশ্চেন করছি জানার জন্য, হয়তো বা প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, বাট আপনি সুন্দর করে উত্তর দিছেন। আর এখানে যেটা দেখছি সেটা হচ্ছে মেথড আছে এবং কাজ কিভাবে করতে হবে সবই আছে, আর বাকিটা হচ্ছে নিজের উপরে আর হচ্ছে ভাগ্যের উপরে। নিজে যদি কাজ করি, আমার ভাগ্যে যদি থাকে, ইনশাল্লাহ সার্থক হওয়া সম্ভব এখান থেকে, আমি এতটুকু মনে করি। আচ্ছা, হ্যাঁ রিফাত ভাই, আপনাকে সংক্ষেপে খুব গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ধন্যবাদ। তো সেটাই আসলে মূলত আমাদের এখানে ধরেন সেল কোনো ম্যাটার না। দেখেন রবিউল ভাই টোটালি নিউ একটা বই জাস্ট পাবলিশ হয়েছে, তার ডলার আসা শুরু করছে।
তো সেল কোনো ম্যাটার না, জাস্ট এটার ধারাবাহিকতাটা ধরে রাখা, ধৈর্যের সহিত কোয়ালিটিটা বজায় রাখা, এটা হচ্ছে ম্যাটার। হ্যাঁ, এই সেক্টরের মতো ডলার আর্নিং করার এত সহজ সেক্টর আর নাই, আমি দেখিনি। তো রিফাত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনিও চাকরিজীবী মানুষ। হ্যাঁ, আপনি যে কষ্টটুকু করতেছেন এইটুকু আপনার আহ, আহ, সফলতা পাক, দোয়া রইল আপনার প্রতি। তো আমরা চলে যাব হচ্ছে শরীফুল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। গ্রুপের সবাইকে ধন্যবাদ আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য 2 মিনিট। আমি কেডিপিতে নতুন। বন্ধু বান্ধবের মাধ্যমে শুনতাম যে অ্যামাজনে নাকি খুব ইনকাম হয়, ডলার ইনকাম হয়। তো নিকট দু একটা বন্ধু ছিল, ওরা বলতো, কিন্তু আসলে ডিপলি বলতো না যে আসলে এইভাবে এইভাবে কাজ করা যায়, এইভাবে করা যায়। আমাকে বলতো না। আমি ইউটিউব ঘাটাঘাটি করতাম, ঘাটাঘাটি করতে করতে আপনার একদিন হঠাৎ করে একটা ভিডিও চোখে পড়লো ইউটিউবে। চোখে পড়ার পর আমি ভিডিওটা দেখলাম, দেখে খুব মনোযোগ আকর্ষণ করলো আমার। আপনার চ্যানেলে ঢুকলাম, চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখলাম, না তো ভালোই তো। তারপর আপনার সাথে কথা বলি, কথা বলার পরে আপনার এই কোর্সে আমি এনরোল করি। তো এই সামান্য কয়টা দিনে, অর্থাৎ 11টা ক্লাস, আজকে সম্ভবত 11তম, না কত ভাই সাবির ভাই? আজকে লাস্ট 11তম ক্লাস, 13তম 20 ক্লাস। দিন আর কি, 20 দিন। জি। এই 20টা দিনে যতটুকু শিখেছেন, মানে শিখে আমাদেরকে শিখালেন, আমার তো মনে হয় একটা বছরের কোর্স এটা, আমার যেটা ধারণা। এত কিছু তথ্যবহুল মানে কোর্স, আমার তো কল্পনার বাইরে। তো আমার বিশ্বাস, আমরা আমরা যে কজন নতুন আছি, আমরা যদি আপনার এই ভিডিওগুলো দেখে যদি কাজ করে যাই, জীবনে অনেক কিছু করতে পারবো ইনশাল্লাহ। তবে সবচেয়ে বড় কথা হলো ধৈর্য। ধৈর্য থাকা লাগবে। ধৈর্য ধরে কাজ করলে, আপনাদের এই গ্রুপের সবার সাথে মিলেমিশে কাজ করলে ইনশাআল্লাহ সফলতা লাভ করব, এটা আমার বিশ্বাস। বিশেষ করে গ্রুপের ভাইদের কথা বলি, আলাউদ্দিন ভাই, আফজাল ভাই, মুস্তাফিজ ভাই, আলামিন ভাই, খুব ভালো মানুষ, এরা খুব ভালো মানুষ। আসলে তাদের সাথে না মিশলে আমি বুঝতে পারতাম না যে আসলে মানুষ এত সুন্দর হয়, এত সহজ সরল হয়। যেখানে আমি ঠেকেছি, ভাইদেরকে বলেছি, সাথে সাথে উত্তর দিছে আমাকে, রাত 3টা হোক আর 2টা হোক। খুবই ভালো। বিশেষ করে আপনার কথা বলি, আপনাকে নক করলো, আপনি সাথে সাথে উত্তর দেন। তা আমি ধন্য আপনাদের সাহায্য পেয়ে। আশা করছি কিছু করতে পারবো জীবনে। সবার প্রতি দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শরীফুল ভাইও একজন টিচার মানুষ, হ্যাঁ, চাকরি বাকরির পাশাপাশি তো আপনি যতটুকু করতেছেন, তো আপনারও সফলতা কামনা করছি। তো আপনি যেটা বললেন যে মাত্র 20 দিনে প্রায় 1 বছরের একটা কোর্স আমরা ক্লিয়ার জি করলাম। জি, অবশ্যই অবশ্যই, অনেক কিছু আছে এখানে, অনেক কিছু আছে। তো আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বিশ্বাস করি যে একদম লং রানে একটা জিনিস শিখে খেয়ে না ফেলার চাইতে অল্প দিনে মেইন কোর জিনিসগুলো শিখে অ্যাপ্লাই করা শুরু করলে অনেক বেটার রেজাল্ট আসবে। এটা আমার ব্যক্তিগত জি ফিলোসফি। জি জি জি। ওইখান থেকেই জাস্ট এই 20 দিনে 13টা ক্লাসে আমি যতটুকু পারি চেষ্টা করি কোনো কিছু হাইড না রেখে একেবারে সব দিয়ে দেওয়ার জন্য, যেন কেডিপিতে আপনাকে প্রশ্ন করে কেউ ঠেকাইতে না পারে। তো আমি এইটুকু আশা করব যে এই 20 দিনে অন্তত পক্ষে আপনাকে কেউ ঠেকাতে পারবে না যে কেডিপি নিয়ে কোনো কোশ্চেন করলে আপনি অ্যান্সার দিতে পারতেছেন না। তো এই এইটুকু এইটুকু আমি আশা করতে পারি, তো নাকি শরীফুল ভাই? জি জি, ইনশাল্লাহ। হ্যাঁ, যাই হোক। ইনশাল্লাহ। তো আমি নিজেও অনেক কোর্স করেছি, অনেক জায়গা থেকে অনেক কিছু নিয়ে এখানে আসছি। আমি জানি যে কোনটুকু দিলে মানুষ ঠকবে আর কতটুকু দিলে মোটামুটি কিছু একটা পাবে। আমি চেষ্টা করছি যে সর্বোচ্চটুকু দেওয়ার। তো ধৈর্য ধরে জি, কাজ করতে আপনাকে থাকেন, আপনাকে শুক্রিয়া, ধন্যবাদ আপনাকে। ধৈর্য ধরে কাজ করতে থাকেন চাকরির পাশাপাশি, জি ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে। আসবে প্রবলেম, হ্যাঁ,
জি জি, ওটা প্রবলেম তো আসবে। ওটাকে সাথে নিয়ে আগায় যেতে হবে। অনলাইনের একটা জিনিস মনে রাখতে হবে, টাকা ইনকাম করাই কঠিন, ডলার ইনকাম করা আরো কঠিন। জি তবে তবে অসাধ্য কিছু না। এই যে আপনার পূর্বে যারা আছেন প্রত্যেককেই আর্ন করতেছেন, যে যেমন সময় দিচ্ছেন তেমন কিন্তু আর্ন আসতেছে তাদের। জি এটা লাইভলি এক্সাম্পল হতে পারে না। আচ্ছা, যাই হোক ভাই, আপনার সফলতা কামনা করি। তো জি। ধন্যবাদ আপনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আর এরপরে আমরা চলে যাব হচ্ছে জিয়াদ রানা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সাবির ভাই কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে আজকে শেষ দিন, খারাপ লাগতেছে এই কয়দিন একসাথে সবার সাথে ব্যস্ততার মাঝেও সময় দিচ্ছি, কিন্তু হয়তো আজকে ক্লাসের পর সবাইকে মিস করব। আর সত্যি কথা বলতে কোর্সের বিষয়ে আমি কেডিপি তে একদমই নতুন, মানে নতুন বলতে কেডিপি সম্পর্কে আমি জানছি সাব্বির ভাইয়ের মাধ্যমে। আমি অন্য ট্র্যাকের মানুষ, তো তারপরেও কেডিপি তে জয়েন করার পরে এত অল্প সময়ের ভিতরে সাব্বির ভাই যে টপিক গুলাকে সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করে এবং বুঝাই দিল, এটা আসলে আমি অন্য কোনো ট্র্যাকে আসলে এত সহজে বা এত অল্প সময়ের ভিতরে আহ, আমি দেখি নাই যে এইরকম কেউ সচরাচর কাউকে এইরকম একটা আর্নিং এর একটা ওয়ে করে দিতে পারে। তো তারপরও যেহেতু আমি নতুন, আমার নিজের দিক থেকে আমাকে আরো প্র্যাকটিস করতে হবে। আমি এটা বুঝতে পারছি যে আসলে অল্প সময়ের ভিতরে শিখলেও এটার একটা অনেক গুরুত্ব আছে, যেটা আসলে যেন বই রিজেক্ট না হয় এইটার জন্য সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব। এই জন্য হুটহাট করে বই পাবলিশ করার চিন্তা ভাবনা মাথায় নেই, আগে রেডি করব, তারপর আপনাদেরকে দেখাইয়া আপনাদের পরামর্শ নিয়ে ফিল্ডে নামতে চাই। আর গ্রুপের ব্যাপারে আসলে প্রত্যেকটা মানুষ এখানে অনেক হেল্পফুল, আপু বলছে, রিফাত ভাই বলছে, বাকি আসলে বাস্তবতা যে আপনারা এতটা আন্তরিক, এইটা আসলে যারা এই কোর্সে এনরোল করবে এছাড়া আসলে কেউ বুঝতে পারবে না যে আসলে আপনারা কতটা আন্তরিক বা আমাদেরকে কোর্সের বাইরেও কতটা সময় দেন। তো সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। আর আমার জন্য দোয়া করবেন ভাই, যেন আপনাদের এই সেক্টরে কিছু একটা করতে পারি। আহ, এই আর কি সংক্ষেপে অনেক কিছু বললাম। ধন্যবাদ। ভাই, আপনাকে আসসালামু অনেক ধন্যবাদ সংক্ষেপে অনেক ভালো কিছু কথা বলার জন্য। যদিও অনেক বাড়ায় বলেন, ভাই মানুষ এই জন্য। যাই হোক, তো জিহাদ ভাই যে কথা, দুইটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকে শেষ ক্লাস। তো আগামী মাসের 7 তারিখে 12 নম্বর ব্যাচ শুরু হবে, সবাই থাকবো আমরা। মানে এটা আর কোথাও আছে কিনা আমি জানি না যে 12 নম্বর ব্যাচে সে ইনক্লুড হচ্ছে বা থাকার সুযোগ পাচ্ছে সবার সাথে, আমি জানি না এটাও কোথাও আছে। কারণ কি, এখানে আপনারা সবাই একসাথে না থাকলে আমরা মানে আগাইতে পারবো না। তো মানে মডেলটাই তো এরকম। জি জি এই জি জন্য আমাদের আসলে কিছুটা বাধ্য হয়েও একে অপরকে হেল্প করতে হয়, হেল্পফুল হইতে হয়। তো যাই হোক, জিয়াদ ভাইকে ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা ইনশাল্লাহ এরকমই হেল্পফুল থাকবো ইনশাল্লাহ, সবসময় সবার প্রতি সহানুভূতিশীল থাকবো এবং একে অপরকে হেল্প করে আগায় যাব। তো তারপরে আমরা চলে যাব আলাউদ্দিন ভাইয়ের কাছে, আফজাল ভাইয়ের কাছে পরে আসবো আমরা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলাউদ্দিন হোসেন, আমি খুলনা থেকে। আমি সাব্বির ভাইয়ের পঞ্চম ব্যাচের স্টুডেন্ট। তারপর থেকে মোটামুটি গ্রুপের সঙ্গে আছি, আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছি। আমি ওনার সংবাদ পেয়েছিলাম ইউটিউবের মাধ্যমে। আমি লো কন্টেন্ট নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছিলাম, তেমন কোনো সফলতার মুখ দেখতে পাইনি। হঠাৎ করেই অক্টোবর আপডেটের পরে আমার অ্যাকাউন্টগুলো টার্মিনেট হয়ে যায়। তখন আমি হাই কন্টেন্ট নিয়ে চিন্তা করতে করতে সাব্বির ভাইয়ের খোঁজ পাই। সাব্বির ভাইয়ের খোঁজ পাওয়ার পরে তার সাথে যোগাযোগ করি। সেকেন্ড ব্যাচ থেকে যোগাযোগ করলেও আমি আমার একটু গড়িমসির কারণে তার সাথে যুক্ত হওয়ার সুযোগ পাই এসে হচ্ছে পঞ্চম ব্যাচে। সেখান থেকে এখন পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ। আমার বেশ কয়েকটা বই এখন লাইভ আছে, খুব টাকা আর্নও হচ্ছে সেখান থেকে, প্রতি মাসে কিছু না কিছু আসতেছে, একদম ইয়া নাই। তো আমার যতটুকু এক্সপিরিয়েন্স এখান থেকে হলো যে
বিপদ আপদ সামনে আসতেই পারে, বসে থাকার কোনো সুযোগ নাই, কিছু না কিছু করে যেতে হবে। যেহেতু আমাদের এটা একটা পরিবার, আমরা বলি এটা আমাদের পরিবার, এবং আমরা আমাদের ব্যক্তিগত পরিবার থেকে আমাদের এই গ্রুপের পরিবারটায় সময় বেশি দিই। সবাই এতটা আন্তরিক, দুষ্টামি, একটু ফাইজলামি, একটু মজা, একটু আনন্দ, এভাবে করে আমাদের কেটে চলে যায় সারাদিনের অনেকটা সময় আমরা এর সাথেই কাটে। অনেকে আসতেছে, অনেকে যাচ্ছে, অনেকেই গ্রুপ কোর্স করছে, কোর্সের পরে অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ কেউ মাঝে মাঝে আসতেছে আবার চলে যাচ্ছে। আমি মনে করি, আমি যেটা আশাবাদী যে 11তম ব্যাচের যারা আছে, আমার মনে হয় আমরা আমাদের চলতি পথে সবাইকে আমাদের সাথে পাবো, এবং আপনারা সবাই আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সামনে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব। আর সাব্বির ভাই মতো একজন মেন্টর মাথার উপরে থাকলে আমার মনে হয় না কোনো আপডেট বা কোনো হচ্ছে যে কোনো সমস্যা আমাদেরকে আটকে রাখতে পারবে। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা রইলো। সবাই সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ একসাথে। আসসালামু আলাইকুম। আলাউদ্দিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তো আলাউদ্দিন ভাইয়ের পরে আমরা চলে যাব হচ্ছে আজিজুল হাকিম ভাইয়ের কাছে। হাকিম ভাই আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভাইসে আছি। জি বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজিজুল হাকিম। আমার বাড়ি সাব্বির সাহেবের বাড়ির সাথেই, ওই আশপাশে, কিন্তু আমি বর্তমানে পাবনা এরিয়াতে বেড়া থানাতে বাড়ি করেছি। তো ভাই, আমি আমার ছোট ভাইয়ের মাধ্যমে আমি এই কোর্সের সন্ধানটা পাই। আমার ছোট ভাই আবার অনেকদিন ধরে এই অনলাইনের জগতে। তো আমি আবার ধরেন যে কোনো একটা সংস্থা থেকে আমি চাকরি করে আসছি, এখন বেকার বসে আছি। তখন বলল যে, ভাই তুমি এই আমাদের গ্রামের ছেলে সাব্বির, ও খুব মিষ্টিভাষীর লোক, তুমি ওর মাধ্যমে ভর্তি হও, আর তুমি যদি আমার কাছে শেখো তাহলে তুমি আমার কাছে শিখতে পারবে না, কারণ আমি তোমার ভাই। তো তুমি কিছু টাকা খরচা করে ওর কাছ থেকে শেখো, তোমার কাজে লাগবে। তো সত্যি আমি খুবই গর্বিত। আমি একদম নতুন, কিন্তু আমি 9 নাম্বার ব্যাচে। তো আমি এ পর্যন্ত আমি ভালোই ইনকাম করছি, ফিগারটা নাই বললাম। তো আমি খুবই হ্যাপি। আর যারা নতুন আর যারা আসবেন, আমি মনে করি এই কোর্সটা আসলেই ভালো। কারণ আমিও ওই যখন একটা কাজে নিয়োজিত ছিলাম, আমি ফাঁকে এই 2-একটা কোর্স করছি, কিন্তু অতটা বুঝতে পারিনি, অনলাইনে তো তারটা বুঝতে পারিনি। কিন্তু এইটা আমি খুবই সহজে আমি আয়ত্ত করতে পারছি, এবং করতে দিন দিন আমার একটু একটু আপডেট হচ্ছে। আমি আমার সাব্বির টিচার, খুব ছোট মানুষ, আমার খুবই ছোট মানে বয়সে, ওকে শ্রদ্ধার সাথেই বলি। ওর মাধ্যমে আমি ভালোই একটু দিন দিন আমি আপডেট হচ্ছি, এটা আমি নিজে স্বীকার করি, এবং মনে হয় সাব্বিরও স্বীকার করতে পারে। তো দোয়া রাখবেন, আর আমিও সবার জন্য দোয়া করব। আর যারা নতুন আছেন, ধৈর্য হারাবেন না, লেগে থাকে। ডে আফটার টুমরো ইনকাম আবার আসবেই, অপেক্ষা করুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। জি আজিজুল হাকিম ভাই, অনেক ধন্যবাদ। আপনাকে নিয়ে আমার অনেক টেনশন ছিল, এখনো আছে। তো অনেক সময় দেখা যায় যে আহ, মানে গাইডলাইন দিতে যে অনেক কড়া ভাষায় কথা বলে, এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার জন্য দোয়া থাকলো ভাই, আপনি একটা ভালো কিছু করেন, অন্তত একটা রিভিউ যেন নিতে পারেন। হ্যাঁ, সামনে আপনার। ইনশাআল্লাহ সবাই দোয়া করলে হবে। ঠিক আছে, আল্লাহ ভরসা ভাই, ধন্যবাদ। থ্যাংক তারপরে ইউ। আমরা চলে যাবো হচ্ছে ফাহাদ ভাইয়ের কাছে। সালাম আলাইকুম। আমি ফাহাদ, আহ, অষ্টম ব্যাচের স্টুডেন্ট। আমি অনলাইনে আগেও ছিলাম টুকটাক, অনেক আগের থেকেই আসছি, এবং অনলাইনের উপরে আমার ইনকামের ভিত্তি ছিল। তারপরে কোনো একটা কারণে যাই হোক, ইনকাম অনেক জায়গা থেকে বন্ধ হওয়ার পথে। তো অনেক খুঁজেছিলাম যে আরো অল্টারনেটিভ বা এরকম ভালো একটা ইনকামের ব্যবস্থা হয় কিনা। পরে আমার এক পরিচিত কাছ থেকে সাব্বির ভাইয়ের খোঁজ পেয়ে এখানে এসে দেখে টেকে দেখলাম আসলে
জিনিসটা ভালো, এখানে আগানো যায়। এটা আমি জয়েন হওয়ার পরে দেখে আসলে না, আমার ডিসিশনটা আসলে ভুল ছিল না, সঠিক ছিল। কোর্স করবো আমি অল্প কিছু বই দিয়েছি, এখনো বেশি দেওয়া হয় নাই। এর মধ্যে আমার আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ইনকাম আসতেছে। আশা করি সামনে আরো ভালো হবে। এই তো। আচ্ছা ফাহাদ ভাই, আপনাকেও ধন্যবাদ এবং আপনি আরো ভালো করেন। তো আপনার কাজে হয়তো বা একটু স্লোই যাচ্ছে, হ্যাঁ একটু আগায় আসেন, ভালো কাজ করেন ইনশাল্লাহ। সামনে ডিসেম্বরকে সামনে রেখে আর একটু প্রেসার দেন আর কি। জি জি, ওইটার জন্য আমি মানে ই করতেছি, রেডি করতেছি সবকিছু আর কি। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ সাব্বির ভালো। ভাই হাজির, সাব্বির ভাই চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে লাস্টে দিব, ওই মুস্তাফিজুর ভাইয়ের আগে দিব আপনাকে, মুস্তাফিজুর ভাইকে একদম লাস্টে। আচ্ছা তারপরে আসেন হচ্ছে আমাদের কার্তিক ভাই, আছেন কি না, কথা বলা যাবে? দেন আমাদের সবাইকে একটু উপদেশ বাণী টানি দেন। কার্তিক ভাই কই? মাইক্রোফোন অফ দেখি। আচ্ছা কার্তিক ভাইয়ের মাইক্রোফোন অফ। যদি লাইনে আসেন তাইলে আহ, আমরা আবার বক্তব্য নিব, তারপরে চলে যাব আমরা আলামিন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। ধন্যবাদ সাব্বির ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি মূলত, আমার নাম মোহাম্মদ আলামিন। আমার বাড়ি হচ্ছে ঢাকা মুন্সিগঞ্জ। আমি মূলত সাব্বির ভাইকে খোঁজ পাই ইউটিউবের মাধ্যমে। আমি আগে থেকেই কেডিপি সম্পর্কে ধারণা ছিল, এরপর থেকে আমার হাই কন্টেন্টের প্রতি আগ্রহ জাগে। এরপর থেকে আমি ইউটিউবে খোঁজ নেই, তারপর সাব্বির ভাইকে সেখান থেকে আমি পাই। এরপর থেকে আমি নবম ব্যাচে জয়েন দিই ইনশাল্লাহ। এরপর থেকে আমি সেখান থেকে আমি রানিং আছি। এখানে যারা আছেন সবাই হেল্পফুল, খুবই সাহায্য সহযোগিতা করতেছে। নতুন যারা আছে তারাও আমাদেরকে সাহায্য করবেন, আমরাও তাদেরকে সাহায্য করব, এবং সবাই মিলে ইনশাল্লাহ একসাথে চলবো এই কেডিপিতে। আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আলামিন ভাই আপনিও ভালো করেন, দোয়া রইলো। তো তারপরে চলে যাব আরিফুল ভাইয়ের কাছে। আরিফুল ভাই কথা বলা যাবে কিনা? জি সাবির ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম, জি। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আমার দেশের বাড়ি সাতক্ষীরা। আর আমি মূলত সাবির ভাইয়ের গ্রুপে জয়েন হই সেপ্টেম্বর মাসে, 23 সেপ্টেম্বর মাসে। তো মোটামুটি এই দিক থেকে ভাই আপনার সাবির লাইন ভাইয়ের কেটে সঙ্গে গেছে আমার আগে মাঝখানে। থেকে যোগাযোগ ছিল। কত পড়া যাচ্ছে এখন? হ্যাঁ আরিফুল ভাই বলেন, লাস্ট কয়েকটা সেন্টেন্স কেটে গেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি ভাই। আমি মূলত সেপ্টেম্বর মাসে জয়েন করি 2023 সালে। আর আমি মূলত অনলাইনে জগতেই সম্পূর্ণ নতুন ছিলাম। সাবির ভাইয়ের সঙ্গে আমার আগে থেকে যোগাযোগ ছিল। তো আলহামদুলিল্লাহ সেপ্টেম্বর মাসে জয়েন হওয়ার পর থেকে আজ এই পর্যন্ত আমার প্রায় আর্নিং এর দিক থেকে $500 মতো হয়ে গেছে। তো সবাই নতুনদের যারা আছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, এখানে প্রচুর পরিমাণে সময় দিতে হবে এবং ধৈর্য সহকারে কাজ করতে হবে। কিছুদিন সেল আসবে, পরে কিছুদিন সেল আসবে না, এটা নিয়ে ভেঙে পড়লে চলবে না। সবাই আর কি নিজের আর কি বুদ্ধি খাটিয়ে মেধা খাটিয়ে ভালো ভালো বই তৈরি করুন। এবং আমি সবার জন্য দোয়া করছি, সবাই শুভকামনা করছি এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। তো আরিফুল ভাই ধৈর্যটা রাখতে হবে, সাথে সাথে একটু বইয়ের কোয়ালিটিটাও ডেভেলপ করতে হবে, ঠিক আছে? জি ভাই, জি ভাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর একটু বেটার রেজাল্ট আসবে। তো ঠিক আছে, দোয়া রইল আপনার জন্য আর একটু ভালো হোক, আরো ইনকামে আল্লাহ তাআলা আপনার ইনকামে বরকত দান করুন, আমিন। তারপরে আমরা চলে যাব হচ্ছে আশিকুল ভাইয়ের কাছে। জি ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সাব্বির ভাইয়ের কাছে। আমি ওনার কাছে আরো কিছু বিষয় আমি ওনার কাছে ঋণী আছি। এটা আসলে আমার দুর্বলতা আছে আমার কাছে। তো কেন আমি ঋণী আছি এটাও আমি পরে বলছি একটু বিষয়টা। তো
আমার এই অনলাইন জগতে আসা মূলত, যেটা হয়তো অনেকে অবাক হবেন যে এতদিন ধরে কিভাবে ধৈর্য নিয়ে আসছেন আপনি। আমি যখনই করোনা শুরু হয়েছে 2019 সাল, আহ, এই করোনার কাল থেকেই আমি একবারে ঘরের ভিতরে ঢুকে আছি। তখন থেকে আমি এই অনলাইন জগতের সাথে জড়িত। আর আমি এর আগে আমি একটা ভালো স্কুলে, আমাদের স্বনামধন্য স্কুল, মডেল স্কুল, শিক্ষকতা করি এবং গণিতের টিচার আমি। তো সেখানে আমি টিউশনই করাইতাম, প্রাইভেটও পড়াইতাম। কিন্তু বিষয়টা আমার কাছে ভালো লাগতো না। এই যে ছোট ছোট বাচ্চাগুলোর কাছ থেকে এই যে মাথার গরম করে এদেরকে পড়াইতে হইতো, বিষয়টা খুব খারাপ লাগতো আমাকে। তো পরে যখন দেখি যে অনলাইনে এরকম এরকম একটা বিষয় যে কাজ করা যায়, এই বিষয়টা আমাকে খুব আনন্দ দিত। এবং যে ঘরের ভিতর বসে যে মানুষের সাথে আড্ডা কিংবা না দিয়ে ঘরের ভিতর থেকে আমি আনন্দের সাথে কাজগুলো করতে পারতাম, বিষয়টা আমাকে খুব ভালো লাগতো। তো সেখান থেকে মূলত আমাদের শুরু। তো আমি শুরু করছিলাম গ্রাফিক্স ডিজাইন দিয়ে। সেখানে প্রথমে আমি ইলাস্ট্রেটরের কাজ শিখছি, তারপরে ফটোশপের কাজ শিখি। শেখার পরে আমি অনলাইনের জগতে কিছু কাজ করছিলাম ফাইবারে। সেখানে দেখি যে এখানে কাজ করতে গিয়ে আমার কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল, যেমন সেখানে আমার কিছু নেগেট মডেলিং এর কাজ করতে হয়েছে। তো বিষয়টা আমার কাছে ধর্মীয় দৃষ্টিতে আমাকে ভালো লাগেনি। পরে সেখান থেকে আমি সরে আসি। আসার পরে আরেকটা জগতে গেছি আমি, সেটা হচ্ছে আপনার মার্কেটিং এর, কি বলে এটা, ডিজিটাল মার্কেটিং নাকি? খেয়াল আসতেছে না এই মুহূর্তে। এরপরে আরো 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 কয়েকটা জগতে গেছি, সবগুলোতে মোটামুটি গেছি, আমি কাজ করছি এবং কাজও শিখছি। কিন্তু সর্বশেষে আমি আসছিলাম যে এই কেডিপির লকন্ডনে কাজ করতে গিয়ে আমি বগুড়ার এক মন্টেনের মাধ্যমে আমি কাজ শিখি। কিন্তু সেখানে দেখি যে আমি যে বিক্রির যে বিষয়টা, এখানে এরকম কিন্তু আমি সেলের কোনো ইয়া পাইতাম না। বেশ ওখানে প্রায় 15-16টা বই আমার ছিল, কিন্তু একটা বইও আমি সেল করতে পারিনি। পরবর্তীতে তখন আমি এই ইউটিউবের ঘাটতে গিয়ে দেখি যে সাবির ভাইয়ের ক্লাসগুলো আমার চোখে পড়ে। তো সেখান থেকে আমি এই ইয়েতে করি। তো তখন ছিল বুঝি রমজান মাস সামনাসামনি। তো আমি সাবির ভাইয়ের কাছে আমি পরামর্শ করি যে আমার তো আসলে এই মুহূর্তে ভর্তি হতে যাচ্ছি, সামনে যে ছুটিটা এটাকে আমি কাজে লাগাতে চাচ্ছি। তো উনি বললো যে ক্লাস তো দিতে চলে গেছে অলরেডি। আমি তখন বললাম যে ক্লাস দিতে যাক, যেহেতু ছুটির এটা একটা বিষয় আছে আমার, এই মুহূর্তে যদি আপনি আমাকে এডমিট করে নেন তাহলে আমার জন্য একটু সুবিধা হয় বিষয়টা, যে আমি ভিডিও দেখে ক্লাসগুলো মেকআপ করে নেওয়ার চেষ্টা করব, আর আমি রানিং হওয়ার চেষ্টা করব। তো উনি আমাকে সুযোগ দিচ্ছেন, তার সাথে আরো বাড়তি কিছু আমাকে সুযোগ এখন পর্যন্ত উনি দিয়ে আসছেন। সেটার কারণে আমি ঝরে আসছি এখানে। তো এখন পর্যন্ত আমার 2টা বই লাইভ হয়েছে, এবং এখানে আমি মূলত ডলারের দেখা পাইছি ইনশাল্লাহ 1.04। যদিও সেটা একটা ন্যূনতম একটা ইয়া, কিন্তু আমি পাইছি, দেখতে পাইছি আমি, এটা আমাকে খুব ভালো লাগছে আমাকে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে আমার এই ধৈর্যটুকু ধরে রাখতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে যে সাবির ভাই হয়তো আমাকে মনে করেন যে আমি হয়তো বা স্লো, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে আমি বাসার সবার ছোট, এ কারণে আমার 2 ভাই, বড় ভাই, ওরা বাইরে থাকে। এই পারিবারিক কাজগুলো আমার উপর চাপে বসে, এবং আমি একটু বেশি দায়িত্বশীল, যার কারণে স্কুলের কাজও আমার পরে দায়িত্বটা বেশি পড়ে যায়, আমি কাউকে না করতে পারি না। কিন্তু এই দায়িত্বের বাইরে পুরো সময়টুকু আমি এখানে দেওয়ার চেষ্টা করি আমি। তো বিষয়টুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি অন্য কোনো কিছু বললাম। আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি ভালোভাবে সামনের দিকে আমি এগিয়ে যেতে পারি, আমার এই ধারাবাহিকতা যেন আমি ধরে রাখতে পারি। এই, আসসালামু আলাইকুম। ঠিক আছে আশিকুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সংক্ষেপে মোটামুটি অনেক ভালো কথা বলছেন। তো হ্যাঁ, এখানে সময় দিতে হবে। আসলে অনলাইনে টাইমটাই মেইন। স্কিল তো আপনার ল্যাপটপ, বিভিন্ন ধরনের টুলস, আপনার মাউস দিয়েই কাজ হয়ে যায়। সময়টাই মেইন। এই সময়গুলো একটু আরেকটু হয়তো বা দেখেন যে আহ, আহ, সেই সময়গুলো একটু অপচয় হয়, ওইগুলাও এখানে দেওয়ার ট্রাই করেন, তাহলেই দেখবেন যে সবার সাথে একটা ভালোই হয়ে যাচ্ছে, বন্ডিং হয়ে গেছে। তো দোয়া রইলো আপনার জন্য, চাকরি বাকরি সংসার সবকিছু সামলানোর পরে এখানে পুরো সময়টা যতটুকু, পুরোটাই আমি এখানে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কষ্ট করতেছেন ওইটুকু আপনার সফলতা আসুক।
তো আপনার পরের কাছ থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের আফজাল ভাইয়ের কাছে। শ্রদ্ধেয় আফজাল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন পুরাতন সকল সহযোগীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা রইল, এবং সেই সাথে জানাচ্ছি আবারও সালাম, আসসালামু আলাইকুম। তো আসলে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ইতিপূর্বে। নতুন যারা এখানে আজকে ক্লাস শেষ করছেন তারাও অনেক ভালো বক্তব্য দান করেছে, এবং ইতিপূর্বে যে ব্যাচগুলো গত হয়ে গেছে তারাও অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো যেখানে বলে ফেলছে। আমার সাজেশন দেওয়ার মধ্যে তেমন যোগ্যতা নেই, তারপরও যেহেতু সাব্বির ভাই একটু সুযোগ করে দিয়েছে, সেটা হলো আসলে আমার দিকে আপনারা লক্ষ্য করেন। আমার দিকে লক্ষ্য করলে আপনাদের একটা অনুপ্রেরণা বাড়বে। কারণ হলো আমি একটা গভর্নমেন্ট চাকরি শেষ সমাপ্তি করে এখন আমার চলে হলো আপনার অবসর টাইম। অবসর টাইমে অনলাইনের সঙ্গে জড়িত হয়ে আপনার কম্পিউটার ইত্যাদি জগৎ, আসলে আমার সমবয়সী বা আমার সঙ্গে যারা পেনশন আসছে তারা কেউ এই পেশার মধ্যে জড়িত নয়, কিন্তু আসলে আমার ওই সেনাবাহিনীতে থাকা অবস্থায় আমার সবসময় একটা জানার আগ্রহ থাকতো, ইন্টারনেট বা কম্পিউটার এগুলোর প্রতি একটা ভালোবাসা তখন থেকেই কাজ করতো আর কি। এরপরে পেনশন হওয়ার পরে এটা সুযোগ হলো। এরপরে যেভাবে হোক সাব্বির ভাইয়ের ক্লাসে আমি জয়েন করি 4th ব্যাচে, ক্লাস শেষ করলাম। এর আগেও কাজ করতাম লো কন্টেন্ট নিয়ে, সেখানে সফলতা তেমন আসে নাই। তো হাই কন্টেন্টেও অনেক ঝড় ঝামেলা আমাদের উপর দিয়ে গেছে, প্রায় 2টা অ্যাকাউন্ট খেয়ে ফেলছি এই হাই কন্টেন্টে, আর লো কন্টেন্টে গেছে একটা। এই সর্বমোট 3টা অ্যাকাউন্ট আমার ব্যান্ড। এখন বর্তমান 4র্থ অ্যাকাউন্টে আছি, তাও আমার নিজের নামে নয়, ওইটা আমার ভাইয়ের। আর একটা অ্যাকাউন্ট খুলছি, ওইটা আমার ভাইয়ের। 4 ভাই তো আমরা। তো আসলে আপুর ওই আমাদের যে আপু আছে এই কিছুক্ষণ আগে বক্তব্য দিলেন, ওনার যে যুক্তিটা, ওনার যে থিওরিটা, ওইটা থিওরিটা আমার খুব ভালো লাগছে আর কি। মানে প্রাথমিক অবস্থায় আসে কাজ শিখতে গেলে অনেক ভুলভ্রান্তি হবে, অনেক ট্রেনিং পারপাস কিছু জিনিসপত্র কাটবে। তো এগুলো আসলে দেখতে দেখতে দেখা যাবে যে অজান্তেই ভুল হয়ে গেছে, অ্যাকাউন্ট হয়ে গেছে টার্মিনেট। তো সুতরাং আগে কিছু দূরের লোক দিয়ে যদি অ্যাকাউন্ট করে ওইটার উপরে প্র্যাকটিস করা যায় বা কাজ শেখা যায়, তারপরে নিজের ভিতরে একটা কনফিডেন্স তৈরি হলে বা মোটামুটি একটু সেল আসা শুরু হলে তখন দেখা যাচ্ছে যে নিজের নামে করে ওইটাকে এস্টাবলিশ করা যায়, এটা ভালো হবে। আর 2 নম্বর কথা, যে এখানে প্রচুর ধৈর্য লাগবে, প্রচুর ধৈর্য লাগবে। এই বিরক্তি যদি ভিতরে আসে তাহলে এই কেডিবিতে আপনি কাজ করতে পারবেন না। কারণ একটা বই লিখতে মিনিমাম ফিনিশিং দিতে আমার ইনডিজাইনের সময় লাগে 1 সপ্তাহ, যদি একটা মানসম্মত বই উপহার দিতে হয়। তাহলে মোটামুটি একটা মানসম্মত বই তৈরি করতে 1 সপ্তাহ সময় আমার ব্যয় হয়ে যায়। আর ওয়ার্ডে একটু কম লাগে, আমি যেহেতু ওয়ার্ডে কাজ আমি করি না, সেই জন্য আমি বলতে পারবো না, হয়তো 3 দিন বা 2 দিন বা 1 দিনও সম্ভব হতে পারে। তো যেটা বলছিলাম সেটা হলো ধৈর্য সহকারে যে কাজগুলো দেখাইছেন সাব্বির ভাই, কোনো জিনিস বাদ রাখে নাই। উপরন্ত বিভিন্ন গ্রুপ মেম্বারদের সাজেশন আপনারা পাইছেন। আর বিগত যতগুলো ব্যাচ চলে গেছে, এই 11 নম্বর ব্যাচের মতো এত ডিটেলস আলোচনা কোনো ইতিপূর্বে কোনো ক্লাসে হয় নাই। হ্যাঁ হয়েছে 4র্থ ব্যাচে মোটামুটি হয়েছে, কিন্তু তারপরেও এই 11 নম্বর ব্যাচের মতো এত ডিটেলস ক্লাস কোনো ইতিপূর্বে হয় নাই। তা আপনারা ভাগ্যবান লোক, সবকিছু আমাদের কাছ থেকেও আপনারা অনেক জেনেছেন, সাব্বির ভাইয়ের কাছ থেকেও নিছেন, এবং অদূর ভবিষ্যতে এই গ্রুপের সঙ্গে আপনারা লেগে আছেন, যেহেতু আপনারা এখন সোয়াপিং গ্রুপে
অ্যাড হবেন, অ্যাকাউন্ট নেওয়ার সাথে সাথে সোয়াপিং গ্রুপে চলে আসবেন, স্পেশাল বেসে অ্যাড হবেন। তো যতদিন আমরা আছি ততদিন আপনারাও থাকবেন, এটা আমি আশা করি। আর মানসম্মত বই দিবেন, বই এই গার্বেজ বই, এই মানে মূল্যহীন বই দিয়ে শুধুমাত্র অ্যাকাউন্ট খোয়ানোর দরকার নাই, পরিমাণে কম হোক, কিন্তু ওইটা যদি মানসম্মত হয় তাহলে ওই একটা থেকেই সেল আসবে, ওই একটাই আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। সুতরাং অধৈর্য না হয়ে যারা একটু দুর্বল আছেন বারবার প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। আজকে একটা ক্লাস করাতে গেলাম আশিকুল ভাইকে, দেখলাম যে ইতিপূর্বে উনি ঝামেলায় ছিল মনে হয়, আমার শিখানো কাজগুলো সে অনেকগুলো মিস্টেক করে ফেলতেছে, তার মানে ভুলে যাচ্ছে। অর্থাৎ এই কাজ এমন একটা কাজ, এটা চর্চা না রাখেন তাহলে দেখবেন যে এক সপ্তাহ পরে ওই কাজের 50% আপনি ইয়ে করতে পারবেন না, হাসিল করতে পারবেন না। সুতরাং চালু রাখবেন, বই লেখার মাধ্যমে বারবার রিভিউ দিবেন, দিয়ে একবারে সুন্দর কাজ, আপনার কাছে যদি সুন্দর লাগে, পাবলিশ করার উপযুক্ত হয়, তাহলে পাবলিশ করে দিবেন। তাহলে দেখবেন যে সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়া লাইভ হয়ে গেছে। আর লাইভ হয়ে গেলেই দেখবেন যে কিছু সময় পরে রিভিউ রেটিং দিবেন, ইনশাল্লাহ আস্তে 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 আপনি উপরের দিকে উঠে যাবেন ইনশাল্লাহ। তো সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের উত্তরোত্তর আপনাদের দক্ষতার উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাব্বির ভাই। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আফজাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। খুব অল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন আমাদের দেওয়ার জন্য। তো আপনারা আছেন জন্যই মোটামুটি আমরা সঠিক পথে আছি। আপনার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। সব আমার কথা হচ্ছে যে আমাদের এই গ্রুপে এসে আপনার অনলাইন জীবনের যত লস আছে, অন্তত সেইটুকু তুলে নিয়ে যান। এবং এটা হ্যাঁ এটাই ভেরি মাচ দোয়া পসিবল। করবেন। এখন ওই কথাই আসবো, সেটা হচ্ছে যে আপনার আফজাল ভাইয়ের পরে যাব আমি মুস্তাফিজুর রহমান ভাইয়ের কাছে। তো মুস্তাফিজুর ভাইয়ের সাথে আমার কথাই ছিল এরকম যে ভাই আমি 1.5-2 লাখ টাকা নষ্ট করছি অনলাইনে, কিন্তু কোনো ফিডব্যাক পাইনি। তো মুস্তাফিজ ভাইয়ের জন্য আমি দোয়া করছি যে আল্লাহ অন্তত যেন তার লসটা যেন এখান থেকে উঠে আসে। তো আমি আবার ওই দেখা যায় যে একটা মানে পার্টিসিপেন্টের বা স্টুডেন্ট ভাই বলেন, যাই বলেন, ফ্যামিলি মেম্বার বলেন, তো $100 এক মাসে যদি আর্ন না হয় ওইটা দেখাইতে আমার লজ্জা লাগে। আর আমি অনেক জায়গায় দেখছি যে $2 আর্নিং হয়েছে একজনের, ওইটা মেসেঞ্জারে তারা কি করে পোস্ট করে, খুব খুশি হয়েছে এটা সেটা, আমি অনেক জায়গায় দেখি। আমি তো খুব অবাক হই যে এটা আসলে কোন কি একটা স্ট্যান্ডার্ড হইতে পারে। তো এখানে আমার কাছে $100 না হইলে খুবই লজ্জা শরম লাগে তো রিভিউ দিতে। যাই হোক, তারপরেও আমি মোস্তাফিজুর রহমান ভাইকে বলবো যে মোটামুটি রহমান ভাই বলতেছিলেন যে এই মাসে 74 না $72 মতো আসছে, এটা খারাপ না। অন এভারেজ মানতে এটা খারাপ না। আশা করা যাচ্ছে যে অ্যাকাউন্টে এখন $72 আসতেছে, ওই অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে মোটামুটি 10 গুণ $700-800 আসবে, এটা আশা করা যায়। তো এটা খারাপ না। মোস্তাফিজুর রহমান ভাইকে তার কথাগুলা শেয়ার করার জন্য আমাদেরকে অনুরোধ করব এবং মোস্তাফিজুর রহমান ভাইয়ের অ্যাকাউন্টটা একটু যদি আমাদের দেখায় দিতেন, জাস্ট আর্নিংটা, তাইলেই আমরা মোটামুটি একটু স্পৃহা পাইতাম। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনলাইন জগতে আসি 2012 সালে। 2012 সালে সর্বপ্রথম আমি ফার্মগেটে সিপিএ মার্কেটিং করতে যাই। সিপিএ মার্কেটিং করতে যেয়ে ওইখানে যা শিখাইছে আমি তেমন কিছু বুঝি নাই, হালকা পাতলা কিছু বুঝছি। তখন ইউটিউব চ্যানেল দিয়ে সিপিএ মার্কেটিং আর কি করাইতো, ইমেল সাবমিট। তো এরপরে বিভিন্ন জায়গায়
গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। গ্রাফিক্স ডিজাইনটা আমার মাথায় ঢোকে না, তারপরও গিয়েছিলাম কিন্তু সেখানে স্টে করতে পারিনি। এরপর ডিজিটাল মার্কেটিং, তারপরে গুরু লো লো হারাইলেন কন্টেন্ট, গুরু। লো কন্টেন্ট, তারপর হাই কন্টেন্ট। আরেক জায়গায় গিয়েছিলাম, সেখানে যে একটা অ্যাকাউন্ট খোয়াই আসছি। আসলে নিজের অ্যাকাউন্ট চলে গেলে অনেক কষ্ট লাগে। নিজের অ্যাকাউন্টে যদি ইনকাম করা যায় অনেক ভালো লাগে, আর যদি অ্যাকাউন্ট অন্য কারো হয় তখন একটু হলেও কষ্ট লাগে। যাক, যে কারণেই হোক, যেভাবে হোক অ্যাকাউন্ট চলে গেছে। আহ তারপরে মোটামুটি গত বছরের আগস্টের দিকে, আগস্ট সেপ্টেম্বরের দিকে হবে, আমি চিন্তা ভাবনা করতেছি যে আসলে প্যাসিভ ইনকাম কিভাবে কি করা যায়। প্যাসিভ ইনকামের দিকে ছুটতেছি, যেহেতু আমি একটা জব করি, প্রাইভেট জব, সময় পাই না আসলে। প্যাসিভ ইনকাম যদি করা যায় তাহলে হয়তো ভালো হবে আমার জন্য। এরপর ইউটিউব থেকে সাব্বির ভাই ভিডিও পাই, তো তার ভিডিওগুলো ফলো করি, এবং এই ক্লোজিং এর দিন এবং ওপেনিং এর দিন যে যারা কথা বলে তাদের কথা শুনি, পুরাতন ভাই ব্রাদার যারা আছে তাদের কথা শুনি। বিশেষ করে আফজাল ভাইয়ের কথা শুনতাম তখন থেকেই, তো আমাকে অনেক অনুপ্রাণিত করছে এই এই কোর্সটা আর কি। এরপরে শুনি যে খুব ভালো একটা গ্রুপ আছে, তো আমি এখানে এনরোল করার জন্য অনেক চেষ্টা করছি, সাব্বির ভাইকে কয়েকবার মেসেজও দিয়েছি। আসলে বেশ কিছু টাকা পয়সার ব্যাপার ছিল। আহ, আমি বিভিন্ন জায়গায় ধরা খাওয়ার জন্য প্রায় 2 লক্ষেরও অধিক হবে আমার আর কি খরচ এই অনলাইনে, এই বিগত 12 বছরের, 11.5-12 বছরের আমার প্রায় 2 লক্ষের উপরে খরচ হয়েছে, কিন্তু ইনকাম তেমন কিছুই করতে পারিনি বলা যায়। তো সাব্বির ভাই এখানে যখন আমি এনরোল হব তখন একটা অ্যামাউন্ট দিয়ে এনরোল হতে হবে, এই টাকা ছিল, কিন্তু আমাকে পরিবার থেকে কেউ সাহস দেয় না। আমার ওয়াইফ তো একেবারেই না, যে না তোমাকে দিয়ে আসলে অনলাইনে কিছু হবে না। সেই ওয়াইফের অ্যাকাউন্টে এখন আমি আর্ন করতেছি। তো এর পরবর্তীতে সাবির ভাইয়ের সঙ্গে কথা বললাম, কথা বলে আর কি আমি এখানে এনরোল হলাম, এবং সঠিক জায়গায় আমি এসেছি। এবং তার যে বাস্তব অভিজ্ঞতা সেটাই উনি বিভিন্ন ধাপে ধাপে আমাদেরকে শিখাইছেন, এবং অ্যাকাউন্ট সম্পর্কিত এবং কেডিবি হাই কন্টেন্ট সম্বলিত যত কথা, সব কথা কিন্তু তার আহ, এই ক্লাসগুলোতে আছে। ক্লাসগুলো আমি খুব ভালো করে ফলো করার চেষ্টা করি, এবং তিনি তথ্যবহুল ক্লাস নেন। মাত্র 13টা-12টা ক্লাসের ভিতরে তিনি কেডিবির মতো এত বড় একটা জিনিস উনি আমাদের মনে করেন যে তাবিজের মতো একটা বিষয় করে দেন, যাতে আমরা না ভুলে যাই। এত সুন্দর করে উনি বুঝাই দেন, এবং উনি পার্সোনালি অনেক হেল্পফুল একজন মানুষ। আহ, আগেও বুঝছি, আর এখন এসে তো বুঝতেই পারছি। তারপরে ওনার ডেডিকেশন অনেক বেশি। উনি একটা গ্রুপ করে দিয়েছে, যে গ্রুপে যারা সদস্য আছে, আলামিন ভাই আছে, আফজাল ভাই আছে, আলাদ্দিন ভাই আছে। আলাদ্দিন ভাই তো স্পেশাল লোক, তার কথা না নিলেই নয়। গুরু অফ হয়ে গেলেন কেন? মুস্তাফিজ ভাই, আলহামদুলিল্লাহ, যে সুনাম শুরু করছেন তো বন্ধ হয়ে গেল কেন সরি, আফজাল ভাই? নেটওয়ার্কের মনে হয় একটু প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ, সরি আসছে আসলে। আসছে, আলাউদ্দিন ভাই জি পর্যন্ত শুনছি আমরা, বলেন। জি। তো সবাই অনেক হেল্পফুল, সবাই অনেক হেল্প করে। আর এখানে কেডিবির জগতে যা কিছু আছে, যা কিছু দেখায়, এটা ধৈর্য সহকারে কেউ যদি করতে পারে ইনশাল্লাহ সে সফল হবেই এখানে। আহ সর্বোপরি সাবির ভাইকে অনেক অনেক ধন্যবাদ, তিনি আমার কথাটা শুনেছেন। তার কথা আমাকে এক সময় আহ মানে খুব আশ্চর্য লাগতো, মানে যখন আমি এখানে আসতে পারিনি, আমি তার চ্যানেলে যে যখন শুনতাম, তো আমার জাদুর মতো লাগতো, যে এখানে গেলেই আমার কাজ হবে, এখানে গেলেই আমার কাজ হবে, কিন্তু এই কথাটা কেউ বুঝতো না। ইনশাল্লাহ এখন আমি আসছি, তার সাহচর্যে আসছি, এবং উনি অত্যন্ত ভালো মানুষ এবং বুঝাই থাকে খুব ভালোভাবে। আমার খুব ভালো লেগেছে, এবং ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারবো, আমার বিশ্বাস।
তো এখন আমি আমার অ্যাকাউন্টের দিকে যেতে চাচ্ছি, সাবির ভাই কি হ্যাঁ বলেন? হ্যাঁ 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 হ্যাঁ, শেয়ার দিয়ে একটু আমাদের দেখায় দেন, মোটামুটি আহ, আপনার লস গুলা উঠে আসুক। দোয়া রইলো ভাই, দোয়া রইলো, জি দোয়া রইলো। ইনশাল্লাহ ভাই। না, $74 একেবারে খারাপ না তো নাকি ভাই? মানে জি জি বাংলাদেশে। অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই, কারণ আমি তো এটা পাই নাই। এই যে টুডে স্টার্টে হচ্ছে 4.78, আর এই যে দিস মান্থে হচ্ছে 74.85। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যাক আপনার এফোর্ট ছিল, হ্যাঁ এফোর্ট ছিল অনেক। এখন কি রয়্যালিটিতে যাব ভাইয়া? যান যান যান, কি জি অবস্থা দেখি আমরা। রয়্যালিটিতে যে আহ, গত মাস দেখাই, গত যাক, মাস ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর লাইফ টাইম মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনার শুরু মানে বই পাবলিশ হয়েছে কবে থেকে? আমার এপ্রিল থেকে ভাইয়া। এপ্রিল, এপ্রিল, এপ্রিল। তাহলে এপ্রিল মে জুন, মানে জুন, এটা জি কোনোভাবেই আলহামদুলিল্লাহ খারাপ না। আপনার যে ডেডিকেশন ছিল জবের পাশাপাশি অসাধারণ। তো আল্লাহ আপনার এই আর্নিং এ বরকত দান করুক, করুক, দোয়া করি ভাই। হ্যাঁ, লস গুলা উঠে আসুক। লাভ পরে করেন, আগে লস গুলা উঠুক। জি ভাইয়া। তো আপনার আহ, মতো ডেডিকেটেড পারসন যদি মোটামুটি আমাদের 20 জন থাকে, মানে জবের পাশাপাশি, আমি আবারও বলি, জব হোল্ডারদের নিতে হয় আমার বাধ্য হয়ে, কারণ 50,000 টাকা এখানে লাগে। এটা আমি বলে নেই, কারণ না বললে আবার পরে ঝামেলা। তো জি বাধ্য ভাইয়া। হয়ে আমার জব হোল্ডার নিতে হয়, কারণ কি, যারা একেবারে ফ্রি তাদের তো এই টাকার অ্যারেঞ্জ থাকে না। আবার দেখা যায় কি, অনেক ফ্রি, অনেক কিছু দেখা যায় জমি বিক্রি করে আমার এখানে আসছেন, এরকমও আছেন। জি ভাইয়া। বাট সমস্যাটা কি, ফ্রি মানুষের আবার একটা ঝামেলা আছে, এরা আবার ইজি কাজে বিজি থাকে, জি ঝামেলা আম- তো। আমরা তো আমি সময় পাই না ভাইয়া, আমি যে দেখ- সময় পাই এটুকুর ভিতরে হ্যাঁ চেষ্টা করি আসলে। হ্যাঁ, আমি যেটা দেখলাম যে একান্ত ইচ্ছাটাই আসলে মেইন। মানে আপনি যে যে জবটায় আছেন ওইখান থেকে আসলে এগুলা করা খুব বেশি সহজ ছিল না। 12টা বই হয়ে গেছে, মাশাল্লাহ, খুব খুশি হয়েছি। জি মোটামুটি ভাইয়া। খারাপ না, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। জি আলহামদুলিল্লাহ, তো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই 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 দোয়া থাকবে। তো অনেক কথা হলো, অনেক বার্তা হলো। ইনশাল্লাহ আমরা আজকের ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি। আমরা ইনশাল্লাহ আমাদের আগামী ব্যাচটা জুলাইয়ের 7 তারিখে শুরু হতে যাচ্ছে। তো আপনারা যারা এখানে আছেন তারা তো সবাই ওখানে থাকবেন ইনশাল্লাহ, আশা করছি। সাবির ভাই, আর তো, হ্যাঁ মোটামুটি। ও কার্তিক ভাই আসছেন, বলবেন কিছু, বলেন। আচ্ছা মিস করে গেলাম মনে হয় নাকি? হ্যাঁ, আপনাকে অনেক ডাকছি তো। ও আচ্ছা আচ্ছা, আমি একটু ওই সাইডে বাবার কাছে গেছিলাম এই জন্য আর কি। ও, আচ্ছা 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 আচ্ছা, বলেন। আচ্ছা আচ্ছা, মোটামুটি তো সব কথাবার্তা হয়ে গেল তাই না ভাই? আমি হ্যাঁ একটু আগে জয়েন করছি। আচ্ছা সমস্যা নেই ভাই। আহ আচ্ছা আমি একটু পরিচয়টা দিই। ভাই টাইম হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, বলেন। আচ্ছা আচ্ছা, আদাব, আমি কার্তিক ঘোষ, আমি আছি খুলনা থেকে। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি যে আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি দীর্ঘদিন ধরে, অনেক বছর ধরে গ্রাফিক্স ডিজাইন নিয়ে, গ্রাফিক্স ডিজাইন এজেন্সি টেজেন্সি এগুলা নিয়ে আর কি কাজ করি, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি। ইভেন আমি সাবির ভাইকেও সার্ভিস দিয়ে থাকি। আহ, তো আজকে আমি বেসিক্যালি যে কথাটা বলতে চাচ্ছি, আমি অনেক আগে মানে 04-এর স্টুডেন্ট, মানে 4 ব্যাচের স্টুডেন্ট। তো একটা বিষয়, নতুন ব্যাচে যারা আছেন না হয়তো বা আমাকে চেনেন না, কারণ আমি 11 ব্যাচে কোনোদিন ইয়ে হয়নি, আমার ফ্যামিলিগত কারণে আমি একটু বাইরে ছিলাম। আহ, আহ, আমাদের গ্রুপে সময় দিতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ গ্রুপটা এরকমেরই যে হিউজ কথাবার্তা হয়, ঠিক আছে, হিউজ পরিমাণ ইনফরমেশন শেয়ারিং হয়। তো যে বিষয়টা মানে আমার আমার আজকে কিছু লেসন আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি অনেক অনেক খারাপও বলতে পারেন, আবার আমার শিক্ষার অনেক বড় একটা জায়গা। আমাকে সাব্বির ভাই অনেকবারই বারণ করছেন, বা উনি ইনডাইরেক্টলিও বলছেন যে ভাই এইটা আহ, করেন না, বা ইনডাইরেক্টলি বা এটা করা উচিত না, এরকম উনি আমাকে বলছেন। বিষয়টা হচ্ছে কি, আমি 04-এর স্টুডেন্ট হয়ে আমার
অলরেডি প্রায় 25টার মতো বই আছে। আমি যেহেতু আমি গ্রাফিক ডিজাইন ফিল্ডের মানুষ, আমার সবসময়ের জন্য ডিজাইন নিয়ে কাজ করতেই ভালো লাগে সবসময়ের জন্য। এটা আমি মানি, আমার মাথা থেকে সবসময়ের জন্য ডিজাইনটাই আসে। তো আমি যখন সাব্বির ভাইকে খুঁজে পেলাম, সাব্বির ভাইয়ের সাথে আমার কথাবার্তা হলো, আমি কোর্সে এন্ড করলাম, তখন থেকে আমি মোটামুটি মানে শিওর ছিলাম যে আমি কেডিপি নিয়ে এগোবো। আমি এই মাইন্ড থেকেই এগোচ্ছি। আমরা যখন এজেন্সি করছি আমাদের একটা পার্টনার ছিলেন, হ্যাঁ, এই পার্টনারকে নিয়েই আমি এগোলাম। কিন্তু লার্নিং কোনো কিছুই তাকে আমি দিই নাই, আমরা শুধু প্রফিট শেয়ারিং এ ছিলাম। তো বিষয়টা হচ্ছে কি, আমি এই কথাগুলো কেন বলতেছি, আমার 04 এর আমি স্টুডেন্ট হয়ে আমার 25টা বই থাকতেও আমি আর্নিং এ অনেক পিছিয়ে। আর্নিং যে হচ্ছে না তা না, কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমি কোয়ালিটিফুল বুক মেক করতে পারি, হ্যাঁ, বা আমি করিও, কিন্তু সেই তুলনায় আমি আর্নিং পাই নাই। কারণ আমি মাত্র 7টা বই আমি লাইভ করছি এবং 2টা বইকে মাত্র র্যাঙ্ক করছি। কারণ কিছু কিছু ইস্যু ছিল। আসলে ভাই শেয়ারিং এর কোনো জিনিস, ঠিক আছে, বিগিনার লেভেল থেকে এটা হয়তো বা অনেকের সাথে আমার নাও মিলতে পারে। সাব্বির ভাইকে আমি বলছিলাম যে ভাই এরকম আমরা শুরু করতেছি, হ্যাঁ, তো ভাই বলছিলেন যে আসলে ভাগের জিনিস এভাবে না করাটাই বেটার, হ্যাঁ, দেখেন যেটা ভালো হয় সেটা করেন, আর এই শুভকামনা, এই আর কি। তো দিন শেষে অনেক মাস পার হয়ে গেল, আমার অ্যাকাউন্টটা আসলে, জানেন তো সবাই যে একটা বই করতে অনেক কষ্ট হয়। আমার হয়তো ছেলে পেলে ছিল, আমি ডিজাইন করে থিম ওদের দিয়ে দিতাম, আমি যেহেতু ইলাস্ট্রেটর ফটোশপে ডিজাইন করি, তো ওরা করে দিত আমার বেসিক ইয়েটা, ওরা করে দিত, কিন্তু রাইটিং পার্টটা আমি দেখতাম, রিসার্চ পার্টটা আমি দেখতাম, ফরম্যাট তৈরি আমি দেখতাম, এগুলো করতাম। আমার হিউজ বই থাকতেও আমি অনেকটা পিছিয়ে গেছি। দিন শেষে প্রায় 6 মাস 7 মাস পরে এসে আসলে বিষয়টা মাথা থেকে আসলো যে বিষয়টা ভুল দিকে যাচ্ছে। ইভেন এটা আমাদের আমি এই পথ থেকে বেরোয় আসছি, যেহেতু এজেন্সি নিয়ে একটা প্রবলেম চলতেছে, আমাদের নিজস্ব এজেন্সি নিয়ে, গ্রাফিক ডিজাইন এজেন্সি নিয়ে, সেক্ষেত্রে আমাদের এই প্রভাবটা আমার কেডিপিতেও পড়ছে। অতএব সব কথা শেষ কথা, রিস্টার্ট। হ্যাঁ, আমি আবার মানে ফ্যামিলিতে অনেক প্রবলেম যাচ্ছিল, আমার কাজের জগতে অনেক প্রবলেম যাচ্ছিল, আবার নতুন করে শুরু করতেছি একদম পার্সোনালি, ব্যক্তিগতভাবে, যে হয়তো বা অনেক ভালো কিছু হবে। সবাই আমার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন, হ্যাঁ। আর আমি আবারও অ্যাক্টিভ হতে চাই, গ্রুপে আবারও আসতে চাই, ঠিক আছে, যেহেতু অনেক প্রবলেমের মধ্য থেকে যাচ্ছিলাম, এখনো আছি, কিন্তু এখন আমার নিজের মতো করে আমি কাজ করব কেডিপিটা। এই তো, সবাই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ কার্তিক ভাই, ভাই। ঠিক আছে, আল্লাহ ভরসা। আপনাকে ওয়েলকাম ব্যাক, ফিরে কি ভাই? আসছেন, ভালো কথা। আর ধরেন যে ওই ভাগের জিনিস টেকে না, এটা ময়মুরব্বীরা অনেক আগে বলে গেছে। সেই জি ভাই। কথাটাই জাস্ট আপনার সাথে আমি শেয়ার করছি। আপনি হ্যাঁ, পৃথিবীতে এমন কোনো ভেঞ্চার দেখাইতে পারবেন না যেটা ভাগে অনেক বড় হয়েছে, এরকম পাওয়া যায় না। হ্যাঁ, ওইটা নষ্ট হয়ে যায় একসময়। যাই হোক, তো আপনি একা একা যতটুক পারেন ততটুক করেন। হ্যাঁ, এখানে আপনি ওয়ার্কার নিতে পারেন, কর্মচারী নিতে পারেন, আপনি যদি লোড না নিতে পারেন, লোড বেয়ার না বুঝতে করতে পারছি। পারেন, সেটা তো ভাগে না করাই বেটার। যাই হোক, আপনি ফিরে আসছেন, খুশি হয়েছি আমরা। একজন ভালো মানের ডিজাইনার থাকলে হয় কি, দেখা যায় যে একটা বই, আমার অনেক সময় দেখা যেত যে একটা বইয়ের কালার টালার আমি ঠিক মতো তো বুঝি না। তো কার্তিক ভাই আছেন, যে মেহেদি ভাই ছিল, আলাউদ্দিন ভাই আছে, আফজাল ভাই আছেন, মোটামুটি যে আলামিন ভাই আছেন, এখন ডিজাইন যারা ভালো পারেন, তো তাদেরকে ডেকে নিয়ে এসে আমি একটু সাজেশন নিতাম, যেটা কি করলে কি হয়। দেখা যেত তাদের 5 মিনিটের সাজেশন মানে অকল্পনীয় চেঞ্জ করে দিত পুরো সিনারিওটাকে। জি ভাই। অবাক করার বিষয়। তো এটা আপনাদের মতো যোগ্য ব্যক্তি ফিরে আসেন, সাথে থাকেন, ইনশাল্লাহ আমাদের ভালো লাগবে। তো ধন্যবাদ, আপনার জন্য দোয়া রইল। হ্যাঁ কার্তিক ভাই। ধন্যবাদ ভাই। কার্তিক ভাই, হ্যাঁ আফজল ভাই, কেমন আছেন ভাই? মাঝখানে আপনার
কথা আলাউদ্দিনের মুখে শুনলাম যে আপনার ফাদার খুব অসুস্থ, এই জন্য খুব দৌড়াদৌড়ির হ্যাঁ মধ্যে আছেন, হ্যাঁ হ্যাঁ যার ভাই। কারণে ডিজাইনের মধ্যে একটু প্রয়োজন অনুভব করছিলাম, কিন্তু তারপরও ওইটা সমাধান করার অন্য পথে চেষ্টা করে না না ইনশাল্লাহ ভাই, আপনি পার আমাকে করছি। আমি গ্রুপে আমি সবাইকে বলতেছি যে যদি কোনো রকম আমাকে আমাকে ব্যক্তিগতভাবে কোনো প্রয়োজনে হয়, ঠিক আছে, আপনি কাইন্ডলি একটু নক করে রাখবেন যে ভাই এখন থেকে নক মানে নক করলেই হবে, আমি ফ্রি আছি, ঠিক আছে। আর আমি তো না যথেষ্ট ঠিক করলাম। আছে, এমন কোনো ই না, জাস্ট একটা সাজেশনের জন্য। হ্যাঁ তো হ্যাঁ যেহেতু আমার এই সাজেশনের সাথে আপনার ওইটা বেশি জরুরি মনে হয়েছিল আমার কাছে, যার কারণে আচ্ছা আপনাকে আর বেশি করি নাই বা কলও করি নাই। ওকে ভাই, সমস্যা নেই। তো এখন যে 25টা বই লেখা আছে ওইগুলা কি আপনার মানে আহ, আন্ডারে আছে নাকি ওইগুলা আপনি ইউজ করতে পারবেন না? না ভাই, বেসিক্যালি বিষয়টা হচ্ছে কি যে এটাতে একটা একটা ড্রাইভে শেয়ারিং হতো, বুঝছেন। এইটা আসলে আমি ওই বইটা আপলোড করব না, বুঝছেন। ওই বইগুলা আমি অলরেডি 2টা বই ফরম্যাট রেডি করছি, হ্যাঁ। এই 2টার কাজ চলতেছে, আমি কিছুদিনের মধ্যে এই 2টা রেডি করে ফেলবো। আমি মোটামুটি আমি ওই ওই রকম কোনো জিনিস আর ইউজ করব না যেটা আমি ওই গ্রুপে করতাম। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার যে ডিজাইন নলেজ, আপনি হ্যাঁ যদি জি ভাই। এখানে একটু লেগে থেকে জিনিসগুলা মানে ইয়া করতে পারতেন, মানে আপনি ভাই অবশ্যই। যাই করেন না কেন, সবকিছুর চাইতে বেটার রেজাল্ট আসতো। জি ভাই, আমি আমি 100% এখন সময় দেবো, বুঝছেন। দাদা, সেটাই। অসুবিধা নাই, ঘাবড়ায়েন না। না আপনাকে না নিয়ে আমরা ই করব, আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই। সেটাই। তো ঠিক আছে কার্তিক ভাই, আপনাকে আবারও ধন্যবাদ দিই। তার এটা ভিডিও বড় না করি, যেহেতু রেকর্ড হচ্ছে, রেকর্ডের পরে তো আমাদের অনেক কথাবার্তা থাকবে ইনশাল্লাহ। তো হ্যাঁ আজকে হ্যাঁ এইখানেই 11 নম্বর ব্যাচের সমাপনী ক্লাস শেষ করতে যাচ্ছি। তো সবাই জি ভাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ আবার আমাদের দেখা হবে হচ্ছে 7 7 তারিখ। তারিখে ইনশাল্লাহ। হ্যাঁ, জুলাই মাসের 7 তারিখে। তো এই কয়দিন সবাই একটু ছুটি মেজাজে থাকেন আর কি। রোববার, হ্যাঁ, আগামী 7 তারিখে মোটামুটি রোববার। তো ঠিক আছে, আল্লাহ ভরসা, সবাই ভালো থাকেন, দোয়া রইল। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।